তো হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো রাজ্য বোর্ড স্টেট ব্যাংকের চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আর এটা হচ্ছে একটা স্থায়ী কিন্তু সরকারি চাকরির বিজ্ঞপ্তি। আর এখানে আমাদের যেটা যোগ্যতা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা। এখানে আমাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। এটা আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 12/4/2024, অর্থাৎ 12 এপ্রিল 2024 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। আর এখানে আমাদের যেটা বেতনক্রম রাখা হয়েছে সেটা হচ্ছে 26,000 টাকা কিন্তু আমাদের এখানে বেতন দেওয়া হবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটিকে একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছেন এসবিআই রিক্রুটমেন্ট 2024 স্টেট ব্যাংকের চাকরির সুযোগ, 36,000 টাকা বেতনে স্থায়ী চাকরিতে দ্রুত আবেদন করুন। তো এখানে আরও কী বলা হয়েছে, তো এসবিআই রিক্রুটমেন্ট 2024, তো এমনকি এখানে নিয়োগ পাওয়ার প্রত্যেক প্রার্থীকে তাদের নিজস্ব জেলাতেই এসবিআই শাখার মাধ্যমে চাকরি দেওয়া হবে বলে জানানো যাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে। তো তবে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই চাকরিতে আবেদনের প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা ও আবেদনকারীর শেষ তারিখ ইত্যাদি কী কী রয়েছে। তো এখানে এসবিআই রিক্রুটমেন্ট 2024, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নিচে থেকে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে। তো প্রতি বছরই স্টেট ব্যাংকের তরফ থেকে বিভিন্ন শূন্যপদে কিন্তু পূরণের জন্য বিভিন্ন পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তো এবারও নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে বিভিন্ন শাখার কর্মী কিন্তু নিয়োগ করবে স্টেট ব্যাংক। তো এই মর্মে কিছুদিন আগেই একটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়েছে। তো স্টেট ব্যাংক রিক্রুটমেন্ট 2024 ভ্যাকেন্সি পোস্ট, তো স্টেট ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে শীঘ্রই এই নিয়োগের কাজ কিন্তু সম্পূর্ণ করা হবে। তো প্রধানত যে শূন্যপদে পূরণ করার জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে তা হলো ম্যানেজারিয়াল পোস্ট। তো এর মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তো ডেপুটি ম্যানেজার, তো ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ম্যানেজার। যদিও এই শূন্যপদে সারা দেশ জুড়ে ওবিসি, এসসি, এসটি প্রার্থীরা জন্য কিন্তু আলাদা আলাদা শূন্যপদ সংরক্ষিত। তো শূন্যপদ সম্পর্কে আরও জানতে হলে এই যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি রয়েছে সেটা কিন্তু আমরা কিন্তু আমার ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপর আসছি এসবিআই রিক্রুটমেন্ট 2024, তো স্টেট ব্যাংকের এই চাকরির জন্য আবেদন করতে গেলে একজন প্রার্থীকে যে কোনো সরকারি শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো শাখায় কিন্তু স্নাতক ডিগ্রি কিন্তু অর্জন করে থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে কম্পিউটারে কিন্তু জ্ঞান থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে সংশ্লিষ্ট পদে কিন্তু কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা সম্পন্ন ব্যক্তিরাই কিন্তু অগ্রাধিকার পাবে। তো এরপর আসি এসবিআই রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই এজ, অর্থাৎ বয়সের সময় কী চাওয়া হয়েছে। তো এক্ষেত্রে আবেদন করতে গেলে একজন প্রার্থীকে অবশ্যই সর্বনিম্ন 39 থেকে সর্বোচ্চ কিন্তু 42 বছরের মধ্যে হতে হবে। তো এক্ষেত্রে বয়স হিসাবে হবে কিন্তু 1 জানুয়ারি 2024 অনুযায়ী। তো সংরক্ষিত শ্রেণীর বয়স কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় আছে। তো আবার কিন্তু আপনারা এই নিয়ম অনুযায়ী নিজেদের বয়স সম্পর্কে কিন্তু হিসাব করে নেবেন। তো এরপর আসি এসবিআই রিক্রুটমেন্ট 2024 অনলাইন অ্যাপ্লাই প্রসেস। তো এখানে 1 নম্বর হচ্ছে যে প্রথমে কিন্তু আপনাদের স্টেট ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। তো এখানে কিন্তু ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে। তো এরপর এসে আমাদের 2 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে যে নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো এরপর আসে 3 নম্বর, তো যাদের আগে থেকে কিন্তু রেজিস্ট্রেশন করা আছে তাদের কিন্তু আর করার দরকার নেই। প্রথমে কিন্তু আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেটা দিয়ে আপনাদেরকে প্রথমে সেখানে লগ ইন করে নিতে হবে। তো এরপর কিন্তু সেখানে কেয়ারের অপশনে ক্লিক করে সেখানে কিন্তু আপনাদের যে পদে কিন্তু আবেদন করতে চাইছেন সেই পদে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এরপর সেখানে কিন্তু ইন্টারভিউ শিডিউল আর বায়োডাটা ফরম্যাট থাকবে। তো সমস্ত কিন্তু লিঙ্কগুলো ক্লিক করে কিন্তু সেখানে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আমাদের কী কী ডকুমেন্টস চাওয়া হয়েছে এবং কত কী চার্জ নেওয়া হচ্ছে। তো এখানে 1 নম্বর হচ্ছে নিজের হাতের তৈরি কিন্তু সেখানে আবেদনপত্রটি রয়েছে সেটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এছাড়াও আলাদা করে কিন্তু 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আর পরিচয়পত্রের 1 কপি প্রমাণ, যেমন আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট আর বয়সের 1 কপি ফরম্যাট, যেমন বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড। তো এরপরে 5 নম্বর যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। তারপরে 6 নম্বর যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে একটা হাতে লেখা সেলফ ডিক্লারেশন। তো 7 নম্বর যেটা চাওয়া হয়েছে আবেদনকারী কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকলে তার প্রমাণ। তো এরপরে 8 নম্বর যেটা ফিস চাওয়া হয়েছে, এখানে আবেদন করতে গেলে সাধারণ প্রার্থীদের কিন্তু 750 টাকা কিন্তু ফিস দিতে হবে। আর ইন্টারভিউ দিনে কিন্তু এই আবেদন মূল্য চাওয়া কিন্তু হবে। তো সংগত শ্রেণীর প্রার্থীদের 1 টাকাও কিন্তু এখানে লাগবে না। তো এরপর সেই এসবিআই রিক্রুটমেন্ট 2024 রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে।
তো এখানে কিন্তু প্রার্থী নির্বাচনের জন্য কোনো লিখিত বা অনলাইন কিন্তু পরীক্ষা হবে না, কেবল কিন্তু একটি ইন্টারভিউর মাধ্যমে এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। তো ইন্টারভিউর সময় কিন্তু আবেদনপত্র এবং অরিজিনাল কিন্তু ডকুমেন্টস কিন্তু যাচাই করা হবে। তো এরপরে কিন্তু চূড়ান্ত মেধা তালিকা সেখানে কিন্তু প্রকাশ করা হবে। তো এই রাউন্ডে যারা কোয়ালিফাই করবে তাদের নাম থাকবে সেই তালিকায়। তো সেই সকল প্রার্থীকে হাতে তুলে দেওয়া হবে কিন্তু নিয়োগপত্র। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।